আসল সত্যের মুখোমুখি পরশুরাম। নিজের হাতে পরশুরামকে শুট করলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিবানীর ঘরে আয়ুষীকে সাজাতে পাঠায় বিজিত। তখনই দেখা যায় শিবানী এসে আয়ুষীকে সাজিয়ে যায়। এরপরে আয়ুষীকে বলে যায়, প্লিজ তুমি বলো না, আমি তোমাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে নেব, চিন্তা করবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না ওই শয়তানটা। একদম ভয় পাবে না, আমি তোমাকে অবশ্যই বাঁচিয়ে নেব, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ওই শয়তানটা অনেক মেয়ের ক্ষতি করেছে, আমি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি আমি তোমাকে কথা দিচ্ছি। আর আমি যে এসেছিলাম ও অবশ্যই বলবে, কিন্তু তুমি ওকে কিছুতেই বলবে না যে আমি এসেছিলাম, বুঝতে পেরেছো? এই বলে শিবানী সেখান থেকে সরে গিয়ে অন্য একটি মেয়েকে রেখে দেয়। এরপরে বিজিত এসে সেই মেয়েটিকে ধরে বলতে থাকে, এখানে শিবানী ছিল, তুমি কোথা থেকে এলে? তখনই তখনই আয়ুষী বলতে থাকে, এসব কি আজে বাজে কথা বলছো? আমি তো শিবানীকে চিনি না, আমি তো শিবানীকে কখনো দেখিনি, তবে আমি শিবানীর কথা কি করে বলবো? এই মেয়েটাই তো আমাকে সাজাচ্ছিল, আর ওকে দেখে তো তুমি এভাবে ভয় পেয়ে পালিয়ে গেলে। এরপরে দেখা যায় জোর করে আয়েশিকে বিয়ের পিড়িতে বসায় বিজিত লাহিড়ী। এরপরে দেখা যায় বিয়ের পিড়িতে গিয়ে আয়েশিকে বিয়ের পিড়িতে বসিয়েই পরশুরামকে ফোন করে বিজিত, আর বলতে থাকে, আর মাত্র আধা ঘন্টার সময়, আধা ঘন্টার মধ্যে যদি তুমি না আসো, এর মধ্যে আয়ুষীকে মেরে আমি পুঁতে দেব, একদম একদম তোমার বোনের পাশেই পুঁতে দেব। পারবে তো নিজেকে ক্ষমা করতে? তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমি আমি তোকে ছাড়বো না, আমি এসে পড়েছি, তুই একদম চিন্তা করিস না। এ বলে একটু পরে দেখা যায় পরশুরাম আসে, আর এসে এসে বিজিতের পায়ে শুট করে। তখনই বিজিত বলতে থাকে, তুই আমাকে শুট করলি, তোকে এবার এবার মরতে হবে। এখানে যে তোকে কেন টেনে আনা হয়েছে তোর কোনো ধারণা নেই। এরপরে দেখা যায় পরশুরাম বিজিতের গুন্ডাদের সঙ্গে ফাইট করছে। এরপরে বিজিত বলতে থাকে, তোকে আজকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। আড়াল থেকে সবটা দেখছে নন্দা বলতে থাকে, ওই লোকটাকে আমি এখন কি করে বাঁচাই? আমি তো একা কিছুতে সামলাতে পারবো না। এদিকে অন্য পাশ থেকে শিবানী সবটা দেখছে আর বলছে, দাদা দাদা তুই এসেছিস, আমি তোকে কোনো ক্ষতি হতে দেব না। এর মধ্যে দেখা যায় হঠাৎই একটি বুলেট এসে পরশুরামের বুকে বেঁধে যায়। এটা দেখে অবাক হয়ে যায় শিবানী বলতে থাকে, এটা কি করে হলো? আমার দাদাকে কে শুট করলো? তখনই দেখা যায় আড়ালে পেছন ঘুরে তাকালে পরশুরাম দেখতে পায় যে সেটা অন্য কেউ নয়, তটিনী। স্বয়ং তটিনী দাঁড়িয়ে আছে রিভলভার হাতে, আর সেই শুটটা করেছে। এটা দেখে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম তখন আর কিচ্ছু বলে না। পরশুরাম আস্তে করে মাটিতে লুটিয়ে পড়ে আর বলতে থাকে, তটিনী তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? তুমি না আমার 10 বছরের জীবন সাথী? তুমি আমাকে এত ভালোবাসো, তবে তুমি আমাকে এভাবে কি করে মারলে? তখনই দেখা যায় তটিনী কোনো কথা বলে না, তটিনী চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপরে আয়ুষী বলতে থাকে, ছোটদি ভাই তুই এটা কি করলি? তুই জিজুকে মেরে দিলি? তুই জিজুকে মারলি কি করে? তুই তো জিজুকে কতটা ভালোবাসতিস, তোর বাচ্চাদের কথা ভাবলি না? তুই তুই জিজুকে এক্ষুনি হসপিটালে নিয়ে যা, ছোটদি ভাই, এক্ষুনি হসপিটালে নিয়ে যা। তখনই বেজিত বলতে থাকে, হসপিটালে নিয়ে যেতে চাইলেই কি আর নিয়ে যাওয়া যায় আয়ুষী? এখান থেকে কেউ বেরোতে পারবে না, কেউ না। এখান থেকে পরশুরামকে কেউ নিয়ে যেতে পারবে না। আজকে পরশুরামের সমাপ্তি হবে এখানে। তখনই আয়ুষী বলতে থাকে, না, আমি কিছুতেই কিছুতেই জিজুকে মরতে দেব না, জিজুর কিছু হতে পারে না। ছোটদি ভাই তোকে আমি রিকোয়েস্ট করছি, তুই নিজের কথা না ভাবলেও বাচ্চা দুটোর কথা ভাব। তখনই তটিনী বলতে থাকে, আমি আমি কারো কথা ভাবতে চাই না, একদম চুপ থাকবি, বাড়াবাড়ি করলে তোকেও শুট করে দেব। আমার কিন্তু হাত কাঁপবে না। এরপরে আড়াল থেকে শিবানী সবটা দেখছে আর বলছে, আমি যদি এখন সামনে যাই তবে আমাকেও মেরে দেবে ওরা, কিন্তু আমি কি করব? দাদাকে এভাবে মরে যেতে দেখবো? কিছুতেই পারবো না। আমি কিছুতেই মরে যেতে দেখতে পারি না। এরপরে দেখা যায় এদিকে দেখা যায় বিজিত মেয়েটার সঙ্গে কথা বলতে থাকে। তখনই আয়েশি বুঝতে পারে এটা তটিনী হতে পারে না। তটিনী যদি হতো তবে কিছুতেই পরশুরামকে মারতে পারতো না। তখনই আয়েশি বলতে থাকে, তুমি কিছুতেই আমার ছোটদি ভাই হতে পারো না। ছোটদি ভাই হলে জামাইবাবুকে কিছুতেই মারতো না। এদিকে দেখা যায় অবাক করা বিষয় হলো, তটিনী বাড়িতেই আছে। বাড়িতে মাদার্স ডে সেলিব্রেশন করছে তটিনী তার মা লাট্টু পিকু সবাই মিলে একসঙ্গে বসে মাদার্স ডে
সেলিব্রেশন করছে। এরপরে এরপরে দেখা যায় লাট্টু বলতে থাকে, মাম্মি আমার কেমন যেন খুব ভয় লাগছে। এরপরে এরপরে দেখা যায় হঠাৎই তটিনীর হাতের হাতে বেঁধে নিজের সিঁদুর কৌটোটা পড়ে গেলে তটিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, ও ভালো আছে তো? ও কোথায় আছে? ও কি ঠিক আছে? আমার ওকে এক্ষুনি ফোন করা দরকার। এরপরে এরপরে দেখা যায় বারবার ফোন করতে থাকে তটিনী, কিন্তু কোনোভাবেই পরশুরামের ফোনটা রিসিভ হয় না। এরপরে তটিনী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, মা আমাকে এক্ষুনি কুসুমপুর যেতে হবে, কুসুমপুরে আমাকে যেতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমার মনে হচ্ছে ও কোনো একটা বিপদে পড়েছে, হাত থেকে সিঁদুর কৌটোটা পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। এরপরে এরপরে দেখা যায় তটিনী তটিনী লাট্টু, পিকু ও দীপালি ও প্রাচী সবাই মিলে গাড়ি করে কুসুমপুরে চলে আসে। সেখানে এসে যা দেখে সেটা তটিনী কখনোই ভাবতে পারেনি। তটিনী দেখতে পায় তো হুবহুব তটিনীর মতো শাড়ি পরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আর সেই মেয়েটাকে দেখতে সেম টু সেম তটিনীর মতো। এটা দেখে দীপালি অবাক হয়ে যায়। দীপালি বলতে থাকে, এটা কি করে সম্ভব তটিনী? তুই যেহেতু এখানে, তবে ওই মেয়েটাকে তোর মতো দেখতে, সেম তোর মতো দেখতে ওই মেয়েটাকে। তখনই দেখা যায় বেজেছ ওই মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে এরপরে দেখা যায় গাড়িতে বসে কাহিনী মেয়েটাকে বলতে থাকে, এখন এখন কি তোমার পরিচয়টা আমরা সবার সামনে ফাঁস করব? তখন মেয়েটা বলতে থাকে, না, এখনো এখনো সময় আসেনি, সময় এলে সবটা জানতে পারবে, সবাই সবটা জানতে পারবে। তখন তখন দেখা যায় কাহিনী বলতে থাকে, আমরা যে মিশনে আছি সেই মিশনটা কিন্তু আমাদের সাকসেসফুল করতেই হবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আমার মিশনে তুমি আমার পাশে থাকবে, তাই কিন্তু আমি তোমাকে হেল্প করছি। তখন মেয়েটা বলতে থাকে, হ্যাঁ, আমি আমি তোমার পাশে থাকবো, অবশ্যই অবশ্যই পাশে থাকবো। এদিকে দেখা যায় তটিনী পরশুরামকে নিয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমার কিচ্ছু হতে পারে না, আমি তোমার কিচ্ছু হতে দিতে পারি না, আমি তোমাকে এক্ষুনি এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। এরপরে দেখা যায় পুরো গ্রামবাসী সবাই সবাই তেড়ে আসে পরশুরাম ও তটিনীর দিকে। তখনই নন্দা সবাইকে আটকে দেয় আর বলতে থাকে, তোমরা কাদের জন্য এই লড়াই করছো? বিজননালের জন্য? বিজননাল একটা একটা অমানুষ, ও তোমার আমাদের পরিবার আমাদের গ্রামটাকে একদম একদম এক একটা অভিশাপযুক্ত গ্রাম বানিয়েছে। তবে তবে তোমরা কেন ওর জন্য লড়তে যাচ্ছ? এই ভালো মানুষটাকে আমরা সবাই মিলে সাহায্য করে হসপিটালে নিয়ে যাব, ওনাকে বাঁচাতে হবে। এরপরে দেখা যায় পরশুরামকে তুলে নেয় তটিনী, পরশুরামকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে দেখা যায় কলকাতায় এসে বড় হসপিটালে ভর্তি করায় পরশুরামকে, সেখানে পরশুরামের সার্জারি হয়। এদিকে লাট্টু ও পিকু চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, মাম্মি আমাদের পা ঠিক হয়ে যাবে তো? আমাদের পায়ের কিছু হবে না? তখন এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, না না বাবা, তোমাদের পা কিচ্ছু হবে না, তোমাদের পা একদম ঠিক হয়ে যাবে, তোমাদের পায়ের কিছু হতেই পারে না, কিছু আমরা হতেই দেব না। এরপরে এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় দীপালি বলতে থাকে, আমি বুঝতে পারছি না এই নোংরা খেলাটা কে খেলছে, এই নোংরা খেলাটার পেছনে কে আছে? আর তোর মতো দেখতে ওই মেয়েটাই বা কে? ওই মেয়েটাকে তো আমি বুঝতে পারছি না। তখন এরপরে তটিনী বলতে থাকে, আচ্ছা মা, একটা কথা বলো তো, একটা কথা মনে করো তো, যখন আমার জন্ম হয়েছিল তখন কি এমন কোনো ঘটনা ঘটেছিল যে আমার আমার সঙ্গে আমার যমজ কোনো বোন হয়েছিল? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় দীপালি। দীপালি বলতে থাকে, আমি ঠিক সেরকম করে জানি না, আমি সত্যি বলছি আমি জানি না, আমাকে আমার কোলে শুধু তোকেই দেওয়া হয়েছিল, এছাড়া আমি আর কিছুই জানি না। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তবে আমাকে ড্যাডের সঙ্গে কথা বলতে হবে, ড্যাডের থেকে জানতে হবে যে যখন আমার জন্ম হয়েছিল তখন কোনো রকম কোনো ঘটনা ঘটেছিল কেন। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, যে করে হোক ড্যাডের সঙ্গে আমার কথা বলতে হবে, তোমরা এখানেই থাকবে, আমি আমি বাচ্চাগুলোকে রেখে যাচ্ছি, আমি বাড়িতে যাচ্ছি, ড্যাডের সঙ্গে কথা বলতে হবে। এই বলে তটিনী সেখান থেকে বেরিয়ে যায়। তটিনী মুখার্জি বাড়িতে আসে আর সত্যজিৎ মুখার্জির মুখোমুখি দাঁড়ায় আর বলতে থাকে, ড্যাড একটা সত্য কথা বলবে? তখন এই কথা শুনে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কি বলবি বল। তখনই তটিনী বলতে থাকে, আচ্ছা ড্যাড, আমার জন্মের সময় কি এমন কোনো ঘটনা ঘটেছিল যা দেখে তুমি অবাক হয়েছিলে? তখন এই কথা শুনে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, কেমন ঘটনার কথা বলছিস তুই? আমাকে একটু হিন্ট দে। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আচ্ছা, এমন কি হয়েছিল যে আমার মতো দেখতে আমার এই যমজ কোনো বোন হয়েছিল? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সত্যজিৎ মুখার্জি। তখনই সত্যজিৎ মুখার্জি ভয় পেয়ে যায় আর কিছু একটা বলতে গিয়েও বলতে পারে না। তখনই তটিনী বলতে থাকে, সত্যি করে বলো ড্যাড, তোমাকে বলতে হবে আজকে যে কোনো রকম কোনো ঘটনা ঘটেছিল কিনা। তখনই সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ,
হ্যাঁ, তোর মতো দেখতে আরেকটি মেয়ে হয়েছিল, তোর যমজ বোন, কিন্তু তাকে আমরা খুঁজে পাইনি। আমরা আমরা জানতাম যে তোর সঙ্গে আরেকটি মেয়ে হয়েছিল, কিন্তু তোর মা সেটা জানে না। তার আগে ওই মেয়েটিকে কেউ সরিয়ে দিয়েছিল, ওই মেয়েটিকে আমি আর খুঁজে পাইনি। তোর মা কষ্ট পাবে বলে আমি কখনো ওকে জানাইনি, শুধুমাত্র তোকেই তোর মায়ের কোলে তুলে দিয়েছিলাম। তাই তো তোকে আমি এতটা আদরে যত্নে বড় করেছি, কখনো কখনো কষ্ট পেতে দিইনি। কিন্তু যখন তুই শিবপ্রসাদ গাঙ্গুলির হাত ধরে পালালি, তখন সেই কষ্টটা আমি মেনে নিতে পারিনি। আমার অনেক অভিমান হয়েছিল যে যে মেয়েকে আমি এতটা এতটা কষ্ট করে বড় করলাম, সেই মেয়েটা আমার কাছ থেকে এত তাড়াতাড়ি হারিয়ে গেল। একটি মেয়ে যে কিনা জন্মের পরপরই আমার কাছ থেকে হারিয়ে গেছে, আরেকজনকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, আর সে আমাকে এভাবে ছেড়ে চলে গেল। তখনই তখনই দেখা যায় সত্যজিৎ আরো বলতে থাকে, কেন রে মা, আজ এত বছর পরে তুই এই কথা, হঠাৎ কি হয়েছে? তখনই তটিনী বলতে থাকে, জানো ড্যাডি, আমার মতো দেখতে, সেম আমার মতো দেখতে একটি মেয়ে, সে অনেক বড় ক্রাইম করছে, তোমার জামাইকে শুট করেছে, তোমার জামাইকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আমি আমি বুঝতে পারছি না কি করব। ওই মেয়েটা ক্রমশ ক্রাইম করে চলছে, আর সবকিছুতে দোষ হচ্ছে আমার। তুমি তুমি বুঝতে পারছো, ওকে যদি আটকাতে না পারি কত বড় ঝামেলায় পড়ে যেতে পারি আমি। তখন এ কথা শুনে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, তবে তবে তো যে করে হোক ওই মেয়েটাকে আমাদের খুঁজে বের করতে হবে, কিন্তু ও এখন কোথায় আছে, কি করছে, আমরা তো কিছুই জানি না। তখনই তটিনী বলতে থাকে, আমি আমি জানি ও কাহিনীর সঙ্গে যুক্ত আছে, কাহিনী বলে মেয়েটির সঙ্গে ও হাত মিলিয়েছে, ওরা দুজন মিলে এই এই কাজটা করছে। কাহিনী কোনো একটা মিশনে এসেছে আর ও কোনো একটা মিশনে এসেছে, তবে কি ও প্রতিশোধ নিতে চাইছে? ও কি ভাবছে যে আমার জন্য ওর শৈশবটা নষ্ট হয়েছে? ও কি ভাবছে যে আমার কারণে ওকে তোমাদের থেকে দূরে করে দেওয়া হয়েছে, তার কারণে ও আমার উপরে এতটা এতটা ক্ষিপ্ত হয়ে আছে? এরপরে দেখা যায় তখন সত্যজিৎ বলতে থাকে, আমি জানি না রে মা, আমি বুঝতে পারছি না। এরপরে তটিনী আবার হসপিটালে চলে আসে। হসপিটালে পরশুরামের ওটি সম্পূর্ণ হয়েছে, পরশুরামকে ক্যাবিনে দেওয়া হয়। তখনই তটিনী গিয়ে পরশুরামের পাশে বসে আর বলতে থাকে, তুমি তুমি ঠিক আছো? তখনই পরশুরাম বলতে থাকে, তটিনী, তুমি আমার সঙ্গে এত বড় একটা জঘন্য কাজ করতে পারলে, আবার এখন এসেছো কোন মুখে? আমি তো তোমাকে ভালোবাসি, জানো তো তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি। তখনই তটিনী বলতে থাকে, বিশ্বাস করো, ওটা আমি ছিলাম না, তুমি তুমি প্লিজ বিশ্বাস করো। তখনই পরশুরাম বলতে থাকে, আমি আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে কখনো অবিশ্বাস করা যায় না তটিনী। আমি নিজের চোখে দেখেছি যে তুমি দাঁড়িয়ে থেকে আমাকে শুট করেছো। তখন এ কথা শুনে দীপালি বলতে থাকে, না বাবা, তটিনী তটিনী আমার সঙ্গে ছিল, তটিনী আমার সঙ্গে ছিল। আর ওই মেয়েটির রহস্য আমরা জানতে পেরেছি, ও তটিনীর যমজ বোন। এটার কথা আমিও জানতাম না বাবা, শুধুমাত্র তোমার শ্বশুর মশাই ছাড়া উনি জানতেন, কিন্তু আমি কষ্ট পাবো বিধায় আমাকে কখনো জানায়নি। আজকে আজকে যখন তটিনী তোমার শ্বশুর মশাইকে চেপে ধরলো, তখন উনি সবটা বললো যে একদিন যখন ওদের জন্ম হয়েছিল, তখন আমার ওই মেয়েটাকে কেউ চুরি করে নিয়েছিল। তারপরে আর কখনো খুঁজে পায়নি, অনেক খোঁজার চেষ্টা করেছে, না পাইনি বিধায় ও ও আমাকে শুধুমাত্র তটিনীর কথাই বলেছে। আমি আমি অন্য কারো কথা জানতাম না, কিন্তু আজকে জানতে পারলাম। আমি ওখানে ওখানে তটিনীর মতো দেখতে ওই মেয়েটিকে দেখে, হুবহু তটিনীর মতো দেখতে মেয়েটিকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে মেয়েটা মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, সরি তটিনী, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তুমিও ক্রিমিনালদের সঙ্গে হাত মিলিয়েছো। তখন এ কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আমি সত্যি বলছি, আমি আমি ওদের সঙ্গে হাত মেলাইনি, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। ওরা ওরা নিজেরা ক্রাইম করছে, আর তার মধ্যে আমাকে জড়িয়ে দিচ্ছে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। আমাকে ওরা ওরা ক্রমশ ফাঁসাচ্ছে, আর আমার নাম করে এত বড় বড় ক্রাইম করছে, যা আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এসবের সঙ্গে সৌরভ জড়িত আছে। আমার যে ডিপার্টমেন্টের কার্ডটা ও মিথ্যে বলেছে, সেটা ওর কারসাজি। ও দিল্লিতে কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয়নি, ওখান থেকে কোনো রকম কোনো চিঠি আসেনি, কোনো রকম কোনো চিঠি পাঠানো হয়নি। আমি খোঁজ নিয়েছি। আর ওই লোকটা, ওই সৌরভ বলে লোকটা, ও ওই র্যাকেটটার সঙ্গে যুক্ত। শুধুমাত্র তোমাদের ডিপার্টমেন্ট থেকে কথা পাচার করার জন্য ওই এখনো ডিপার্টমেন্টে আছে। ও নিজেকে ওই র্যাকেটের সঙ্গে জড়িয়ে নিয়েছে। বিশ্বাস করো, আমি সবটা খোঁজ নিয়েছি। তোমাকে জানানোর আগে তুমি ওখানে চলে গেলে, আর তোমাকে ওরা শুট করে দিল। আমি অনেক ভয় পেয়েছিলাম। বাচ্চাগুলো অনেক কান্না করছে। তখনই লাট্টু পিকুকে জড়িয়ে ধরে পরশুরাম আর বলতে থাকে,
তোমাদের পাকে মারা এতটাও সহজ নয়, তোমাদের পায়ের কখনো কিচ্ছু হবে না, ভগবানও তোমাদের পাকে সরিয়ে নিতে পারবে না যতদিন না তোমাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারছে। তখন তখন লাট্টু পিকু বলতে থাকে, পা কখনো আমাদের ছেড়ে যেও না, আমরা আমরা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, কখনো আমাদের আমাদের একা করে দিও না। তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, না না, আমি তোমাদের কখনো একা করে যাব না, তোমাদের সঙ্গেই থাকবো।